মাত্র ১৫ বছর বয়সে শুরু হয়েছিল তার অভিনয় যাত্রা। ২ দশকেরও বেশি সময় ধরে নিরলস পরিশ্রম করে গড়েছেন শত কোটি টাকার সাম্রাজ্য। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে উজ্জ্বল ত্বক এবং গ্ল্যামারাস উপস্থিতির কারণে সবাই তাকে মিল্কি বিউটি নামেই চিনে থাকে। অথচ এত সাফল্য আর বিপুল সম্পদের মালিক হবার পরও টাকার প্রতি কোনো মোহ নেই বলে দাবি করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। তাহলে কিসের নেশায় আজও নিরলস কাজ করে চলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী? মাত্র ১৫ বছর বয়সে চাচ্চা রসুন চেহারা সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তামান্না ভাটিয়া। এরপর কেটে গেছে ২২ বছরের বেশি সময়। দীর্ঘ এই ক্যারিয়ারে বলিউড, তেলেগু এবং তামিল চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন এই অভিনেত্রী। শুধু অভিনয় নয়, আইটেম গান, অসংখ্য জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপন এবং ব্যবসায়িক উদ্যোগ সব মিলিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভারতের অন্যতম সফল এই অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারের পরিশ্রমের ফলও পেয়েছে হাতে নাতে। বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী বর্তমানে তামান্না ভাটিয়ার মোট সম্পদের পরিমাণ ১০০ কোটি রুপিরও বেশি। মুম্বাইয়ের অভিজাত এলাকায় রয়েছে তার বিলাসবহুল সমুদ্রমুখী অ্যাপার্টমেন্ট, যেখানে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা, বিলাসবহুল জাকুজি, ওয়াক ইন ক্লোজেট, দামি আসবাবপত্র এবং দৃষ্টিনন্দন শিল্পকর্মে সাজানো অভিজাত ইন্টেরিয়ার। এত সম্পদ ও বিলাসী জীবন দেখে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, হয়তো অর্থের পেছনেই ছুটছেন এই অভিনেত্রী। তবে তামান্না নিজেই সেই ধারণাকে পুরোপুরি ভুল বলে দাবি করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল এত সম্পদ নিয়ে তিনি কি করবেন। জবাবে তামান্না অকপটে বলেন, জানি না এত সম্পদ নিয়ে আমি কি করব। মৃত্যুর পর হয়তো টাকা পয়সা আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না, তবু আমার নিজের মধ্যে একটা ঝোঁক কাজ করে। আমি সে ঝোঁকের মাথাতেই কাজ করে যাই। তার মানে এই নয় যে আমি টাকার পেছনে ছুটি। তামান্নার এই বক্তব্য অনেককেই অবাক করেছে, কারণ সাধারণত সাফল্য এবং সম্পদের সঙ্গে অর্থের প্রতি আকর্ষণের সম্পর্ক টানা হয়। কিন্তু তার মতে অর্থ কখনোই তার কাজের মূল উদ্দেশ্য ছিল না, বরং নতুন কিছু করার ইচ্ছাই তাকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যায়। শুধু অভিনয় নিজেকে সীমাবদ্ধ রাখেননি তামান্না। ২০২৬ সালে তিনি যাত্রা শুরু করেছে নিজের বিলাসবহুল গয়নার ব্র্যান্ড তামান্না ফাইন জুয়েলারি। এর মাধ্যমে একজন সফল অভিনেত্রীর পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও নতুন পরিচয় গড়ে তুলেছেন তিনি। ফলে তার আয় এবং ব্যবসার পরিধি আরও বিস্তৃত হয়েছে। তাহলে প্রশ্ন হলো, যদি অর্থই লক্ষ্য না হয় তবে কিসের জন্য এত পরিশ্রম? এই প্রশ্নের উত্তর দিয়েছেন তামান্না নিজেই। তার ভাষায়, আমার একটা অদ্ভুত লোভ আছে। আমি নিজেকে নতুন নতুন ভূমিকায় দেখতে ভালোবাসি। নিজের কাজের পরিধিকে আরো ছড়িয়ে দিতে চাই। আমি বিশ্বাস করি, কোনো কাজ করলে নিজেকে সীমাবদ্ধ না রেখে যতটা সম্ভব বড় পরিসরে নিয়ে যাওয়া উচিত। আমি সেটাই করার চেষ্টা করছি। অর্থাৎ তামান্নার কাছে সাফল্যের সংজ্ঞা শুধু অর্থ উপার্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে আবিষ্কার করা, নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা এবং নিজের সক্ষমতার পরিধি বাড়ানোই তার মূল লক্ষ্য। তার এই জীবন দর্শনের সঙ্গে অনেকেই জনপ্রিয় চলচ্চিত্র 3 ইডিয়টসের একটি বিখ্যাত সংলাপের মিল খুঁজে পান। সেখানে আমির খান অভিনীত রেঞ্জো বলেছিলেন, কাবিল বনো, কামিয়াবি জাগ মারকে পিছে আওগি, অর্থাৎ যোগ্যতা অর্জন করো, সাফল্য নিজেই তোমার কাছে ধরা দেবে। তামান্না ভাটিয়ার জীবন এবং বক্তব্য যেন সেই দর্শনেরই বাস্তব প্রতিফলন। দীর্ঘ ২২ বছরের নিরলস পরিশ্রম, অভিনয় থেকে ব্যবসা, প্রতিটি ক্ষেত্রেই নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। আর তার বিশ্বাস, অর্থ নয়, কাজের প্রতি ভালোবাসা, নিজের দক্ষতাকে প্রতিনিয়ত আরও সমৃদ্ধ করার চেষ্টা, এই দুটি মানুষকে প্রকৃত সফলতার পথে নিয়ে যায়।